Hello, assalamu alaikum everyone. This is me, Amir Rashid from Rise Sparkle. After a very long time, live হলাম। কি অবস্থা সবার, কেমন আছেন? সরি, উইদাউট এনি নোটিস আজকে লাইভ হলাম। সো আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ দেশের সিচুয়েশন আস্তে আস্তে সব নর্মাল হয়ে আসতেছে, অ্যান্ড কাজে তো ব্যাক করতে হবে আস্তে ধীরে যতটুকু সম্ভব। তো শুরু করলাম আল্লাহ নাম নিয়ে আবার অনেকদিন পরে। সবার কি অবস্থা, কে কোথায় আছেন, সেফ আছেন কিনা, সুস্থ আছেন কিনা কমেন্ট করে জানিয়েন। অ্যান্ড এখন তো আসলে রাত্র হলে যে আতঙ্ক শুরু হয়েছে ডাকাতের, সো সবাই একটু সেফ থাকবেন। হাই নাইমা আপু, হ্যাঁ অনেক দিন পর লাইভে আসলাম। সো হোপফুলি আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। হাই ইফশিতা আপু, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই হাই আইসা, কি অবস্থা, কেমন আছো? আমি সুস্থ, আল্লাহর রহমতে সুস্থ। এতদিন লাইভ হয়নি এটা আমরা সবাই জানি, কেন সিচুয়েশন ওয়াজ নট গুড। আচ্ছা, হাই মালিহা আপু, পিম্পলে ব্ল্যাক স্পটের জন্য সাইবার ফ্যাশন স্পট আর্ট ক্রিম আছে। ইউজ ড্রেসার লাইভটা আমি রিসেন্ট একটা করবো, কালকেই করতে পারি। অ্যাজ আমি অলরেডি পোস্ট দিয়েছিলাম যে যে নাউন শিফট করবো, সো আমি কিছু ইউজ ড্রেস সাইড করে রাখছিলাম, দেখি ওইগুলো হচ্ছে একটা লাইভ করে ফেলবো। হাই নাইমা আপু, রেগুলার লাইভ কালকে থেকে আর কি সীমিত পরিসরে আসতে ধীরে যেগুলো কাজ আসলে এসেছিল করা হয় নাই, সো কালকে থেকে শুরু করব আর কি, আল্লাহ নাম নিয়ে আস্তে আস্তে যতটুকু সম্ভব হয় করব। আচ্ছা, আজকে অফার আছে, অফার সম্পর্কেও বলবো। অনেক মানুষ জয়েন হয়েছে অলরেডি, থ্যাংক ইউ। এতদিন পরে আমি ভাবছি পেজের রিচ একদম গন জিরো, মানে মাইনাস হয়ে আছে, সো মানুষ দেখবেই নাকি আল্লাহ জানে। হাই টিজা, কি অবস্থা, কেমন আছে? হাই যারা আপু, আমার ড্রেসটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কি যেন ব্লিং বাই স্যাশি এরকম একটা পেজ থেকে পারচেস করছি। আপনার কারণে এখনো জাগনা আছে। ও আচ্ছা, ছেলের খেয়াল করিনি। আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই স্যারিশ, কেমন আছো মা? তুমি কেমন আছো? এই তো ইতিজা, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হাই লিবনা আপু, হ্যাঁ অনেকদিন পর, প্রায় অলমোস্ট 1 মান্থ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, চাচি উপদেষ্টা হয়েছে। চাচি আসলে অনেক আগে থেকে একজন, মানে সে এমন ইন্টেলিজেন্ট, মানে কি বলবো তাকে, আপনি কি নিয়ে আর কি প্রশংসা করবেন কোনটা ছাড়া, সেটার কথাবার্তা হোক, ব্যবহার হোক, লুকিং হোক, এভরি দিক দিয়ে সে একটা একদম পারফেক্ট ওম্যান। আচ্ছা, তোমাকে যে পরিমাণ মিস করছি ভাই, পাগলের মতো একটু পর পর পেজ ঢুকি। আরে অনেকদিন পর লাইভ হলো। হ্যাঁ কালকে থেকে ইনশাল্লাহ, কালকে প্রমোশনাল লাইভ যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ সীতা আপু। থ্যাংক ইউ সবাইকে যে সবাই পজিটিভলি আসলে সাপোর্ট করতেছে। সো আই ওয়াজ রিয়েলি কনফিউজ যে এতদিন পরে লাইভ হবো, কেমন না কেমন রিয়াকশন হয় অ্যান্ড অল। ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো আছি। হাই স্টাইল ইয়াস পেজ থেকে, এই তো হে আমার আপন চাচি। আচ্ছা, সো লেটস গেট স্টার্টেড। ব্রাইডাল কম্বো ইউজ করবো অবভিয়াসলি, অ্যান্ড হচ্ছে আমি একটু অফারগুলো তোমাদেরকে বলে দিই আমাদের বাসা নারায়ণগঞ্জেই। আচ্ছা, অফার হচ্ছে আমাদের ব্রাইডাল কম্বো থাকছে 1000 করে, প্রিমিয়াম ম্যাজিক কম্বো 1000 করে থাকছে, 2টা প্রিমিয়াম ব্রাইডাল ক্রিম দেন 800 টাকায় পাচ্ছ। যারা হচ্ছে
ব্রাইডাল ক্রিমে অফারটা চাচ্ছিলাম, অনেকে কে যেন কমেন্ট করলো যে 500 টাকা ব্রাইডাল ক্রিম বেশি হয়ে যায়। আপনি কিন্তু এই অফারটা নিতে পারেন 800 টাকায় দুইটা ফ্রেন্ডের সাথে যদি কম্বো করে নেন, মানে পেয়ার আপ করে নেন, সেক্ষেত্রে কম পড়ছে। সাথে আবার একটা মেসেজ ক্রিম গিফটও পাচ্ছেন। আচ্ছা, দেন হচ্ছে স্যাফরন হোয়াইটনিং জেল 700 টাকা পাচ্ছেন, ফেয়ার পলিশ দুইটা 800 টাকা পাচ্ছেন। হ্যাঁ, সাথে একটা নিভিয়া সফট ময়শ্চারাইজার গিফট থাকবে। তারপর ডে ক্রিম থাকছে 500 টাকা, স্পট আউট ক্রিম 500 টাকা, আন্ডারআর্ম ক্রিম 500 টাকা। ঠিক আছে, আই ক্রিম থাকছে 500 টাকায়, ব্রাইডাল বডি পলিশ 500 টাকা, ম্যাজিক্যাল 500 টাকা। আচ্ছা, হাই পিঞ্জু আপু, কেমন আছো? হ্যাঁ, অনেকদিন পর চিন্তা করি চাচি হিসেবে। আসলে প্রাউড ওনাকে নিয়ে, এটা আসলে মানে আমাদের জন্য যে খুব বেশি কি বলে এটাকে, যে শকিং নিউজ বা অবাক হয়ে গিয়েছি এরকম না। আসলে ছোটকাল থেকেই তো চাচিকে অনেক একটা ভালো পজিশনে দেখে আসছি, আর তার অ্যাচিভমেন্ট একটার পর একটা, মানে শুধু বাংলাদেশে না, সে তো বাইরে থেকেও অনেক মেডাল প্রাইজ আনে। এটা আমাদের ফ্যামিলি আসলে তাকে নিয়ে অনেক বেশি প্রাউড। আমার দাদা অনেক প্রাউড ফিল করতো। তাছাড়া পাপাকে অনেক মিস করছি। চাচির এই নিউজটা হওয়ার পর পাপা অনেক বেশি খুশি হতো জানলে। এই তো সবকিছু সিচুয়েশন মিলে আসলে ভালোই হয়েছে যা হয়েছে। আমাদের এখানে আসলে ডাকাত শুনি, বাট এই ডাকাতির যে বিষয়টা হচ্ছে এখন, যে অ্যাকচুয়াল মানে কারো কাছ থেকে এটা শুনতেছি না যে অ্যাকচুয়ালি তার বাসায় ডাকাতি হয়েছে। হ্যাঁ, বা কাছে মানুষ দেখি যে দেখছে, ধরা পড়ছিল যে এটা দেখছি, এটা সামথিং, এটাও একটা আমার পলিটিক্যাল ইস্যু মনে হচ্ছে। তো তারপরে সবাই সেফ থাকা আর কি ভালো। হাই মনিকা আপু, হ্যাঁ অনেকদিন পর। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি সেফ অ্যান্ড সাউন্ড আছি, ভালো আছি তোমাদের দোয়ায়। আমি কোনো দল করি না রে আপু, আমি তো কোনো পলিটিক্স করি না, পলিটিক্সে কিছু বুঝিও না, বুঝতে চাই না। আই এম নট ইন্টারেস্টেড। মানে দলমত নির্বিশেষে হচ্ছে ভালো থাকতে চাই, সবকিছুর সিস্টেম ভালো চাই, উন্নত চাই, যেন কি হয়েছে, যেন আসলে এই যে জিনিসপত্রের এত দাম এগুলো কমে যায়। তারপর এখন যে এডুকেশনের অবস্থা, ঠিক আছে, পরীক্ষা নাই, এসব ভালো চাই, চিকিৎসা ব্যবস্থা ভালো চাই। দল দল করে আমার লাভ কি ভাই? আমি চাই হচ্ছে ভালো একটা দেশ। হ্যাঁ, ইউজ ড্রেসের লাইভ কালকে করার চান্সেস আছে, সেও জানাবো। ওকে স্যার, চলো শুরু করি। আসলে অনেকদিন পর লাইভ হয়েছে, অনেক অনেক কথা জমে গেছে, লাইভ শুরু করলে আর শেষ হবে না। ডার্ক সার্কেলস এর জন্য ইয়াস আপু আই ক্রিম আছে। আচ্ছা, সো আমি ফার্স্টে হচ্ছে ব্রাইডাল ক্রিমটা দিয়ে ম্যাসেজ করে নিচ্ছি। ঠিক আছে, ব্রাইডাল কম্বোর সাথে গিফট আর না আপু? হাই মালিহা আপু, ও তোমাকে তো বলছি নাই, গিফট নেই। আমি হচ্ছে ক্যাপশনে মেনশন করে দিছি অফারের ডিটেলসটা, মেনশনটা দেখলেও তোমরা বুঝতে পারবো। অলসো কমেন্টে পেন্ট করে আছে। আচ্ছা, পিম্পল আর ব্ল্যাক স্পটে পুরো চিন ভরে গেছে। ওকে, তুমি একটু রেগুলার স্কিন কেয়ারটা মেনটেন করো, আর যখন দেখবে পিম্পলটা চলে গেছে তারপরে তুমি স্পট আউট ক্রিমটা ইউজ করা শুরু করবা। আচ্ছা, মুন্নিস মেকওভার থেকে প্রমোশনের বিষয়ে আজ করেছেন, আপনি হচ্ছে পেজে একটু ইনবক্স করেন, পেজে একটা নাম্বারও দেওয়া আছে, নাম্বারে কন্ট্যাক্টও করতে পারবেন। তুই না তারা যে কি তালা ভাঙতে চাইছে। জাফরিন আপু, আসলে এখন তো আমাদের মানে কোনো ইয়ে নাই, পুলিশ যেহেতু নাই, সো কোনো আইনের কোনো ব্যবস্থা নাই। সো এটা যারা অ্যাকচুয়াল টোকাই যেটা বলে, ঠিক আছে, যারা চুরি চিন্তায় সব সময় করতো, তাছাড়া যেহেতু এটা পলিটিক্যাল ইস্যু, এগুলো ইচ্ছা করেও করতেছেন, এটা হওয়াটা আসলে স্বাভাবিক। দেশ এরকম হঠাৎ করে একটা ট্রানজিশন পিরিয়ডে চলে গেছে, তো এটার তো একটা আফটার ইফেক্ট পড়বে। আমি নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি এটাকে সাপোর্ট করি না। সো এটার জন্য আসলে যেটা করতে হবে এখন, যার যার সিচুয়েশন থেকে নিজের সেফ থাকতে হবে। এমন কেন হলো, এমন কেন হলো, ওটা তো আসলে বলে কোনো লাভ নেই। এই তো ভালো আছি, তাই আমরা অনেক ইটালি ফ্রান্স সব জায়গায় দেখাচ্ছে।
দেশটা, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে পুরো ওয়ার্ল্ডে এখন এত সুন্দরভাবে মানে আমাদের মানে কান্ট্রিটা মানে আমি যেদিন হচ্ছে যে গণভবনের এগুলা দেখি যে যে যেভাবে পারতেছে নিয়ে যেতেছে, আল্লাহ আমার এত লজ্জা লাগছে যে বাইরের মানুষটা এগুলো দেখবে আর চিন্তা করবে এরা কি, যে বাইরে মাসে নিতেছে, আচ্ছা যাই হোক, যে এরা কি, তখন তো আলটিমেটলি সিটিজেনদেরকেই হচ্ছে মানে আমরা বুঝতেছি যে আমরা কি পরিমাণে সাফার করছি এইখানে, এই গণভবনের এই কয়টা জিনিস লুটপাট কোনো বিষয়ই না, বাট ইন্টারন্যাশনালি তো জিনিসটা খারাপ দেখাচ্ছে যে সিটিজেনরাই মনে হয় এরকম অসভ্য যার কারণে সরকার এরকম করতে বাধ্য হয়, তাই না? পার্লামেন্টে যে এভাবে পা উঠিয়ে কি করতেছে না করতেছে, আসলে এগুলো তো আছে, ম্যাক্সিমাম মানুষই দেখি এরকমই, ঠিক তাই না? এগুলো তো আসলে ঠিক হতে এটা যার যার ফ্যামিলিগত থেকে আসলে ওরকম ভাবে স্ট্রিক্ট হওয়ার দরকার, ওরকম শিক্ষা দেওয়া দরকার, মানে ফ্যামিলি থেকেই তো এই জিনিসগুলা বিল্ড আপ হয়, ঠিক না, ম্যানার্স গুলো। হোপফুলি ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আইন শৃঙ্খলা যখন অনেক হার্ড হবে সব ঠিক হয়ে যাবে। মালিক আপু আমি যতটুকু দেখলাম সে তো একজন মানে ভালো মানুষ, অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড তার অনেক অনেক বেশি মানে কি বলে এটাকে সুনাম। সো আমি আসলে কিছু জানি না খারাপ এরকম, আমি তো ভালো বলবো, ভয় লেগেছে ছবি করে। আফরোজা আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আমাদের ব্রাইডাল কম্বোতে থাকবে হচ্ছে ব্রাইডাল ম্যাসেজ ক্রিম, ব্রাইডাল ফেস প্যাক অ্যান্ড হচ্ছে ব্রাইডাল ক্রিম, ঠিক আছে? সো এই তিনটা প্রোডাক্ট মিলে হচ্ছে আমাদের ব্রাইডাল কম্বো, অ্যান্ড আমি যে ব্রাইডাল কম্বোটা ইউজ করছি এটা মেইনলি হচ্ছে আপনার মানে স্কিনটাকে হেলদি রাখার জন্য অ্যান্ড হচ্ছে ফেয়ার করার জন্য, সানটান রিমুভ করে রাখবে। ম্যাসেজ ক্রিমটা ইউজ করার সাথে সাথে দেখবেন যাদের ডেড সেল থাকে স্কিনে বা পিগমেন্টেশন হালকা লাইট মানে একটা ধাপ্পা যে পড়ে স্কিনে, হ্যাঁ সেটা টোটালি চলে যাবে, স্কিনটা অনেক সফট অ্যান্ড গ্লোই দেখাবে লাইক মাই স্কিন। হ্যাঁ আন্টি আলহামদুলিল্লাহ ভালো আছে। কি হয়েছে, তুমি এমন ডাকাডাকি করতেছো কেন? আচ্ছা ম্যাজিক কম্বোতে থাকবে একটা ম্যাজিক ম্যাসেজ ক্রিম, একটা ম্যাজিক ফেস প্যাক আর ম্যাজিক কোলাজেন জেল। একটু ওয়েট, হ্যাঁ গুরু গো, ওখানে যেও না। আমার বিড়াল হচ্ছে লিটার বক্সে যাবে, হ্যাঁ। আচ্ছা আমার নিউ লাউঞ্জ আসলে হচ্ছে আমি মানে আমার যে বাসার নিচে করে নিচ্ছি, আমি আসলে মানে আমার লাউঞ্জটা যখন দিয়েছিলাম দেওয়ার কারণ ছিল মানে আমার বাবার বাসা যেটা, হ্যাঁ বাবার বাসা ছিল মার্কেটের উপরে, হ্যাঁ সো মার্কেট প্লেসে হওয়াতে মানে পার্সেল পুরসাল আসতো অ্যান্ড মানে বাসায় দেওয়াও সম্ভব ছিল না আলাদাভাবে কোনো অফিস বা এরকম স্পেস। সো দ্যাটস ওয়াই আসলে আমি আলাদাভাবে অন্য জায়গায় লাউঞ্জটা শিফট করেছিলাম, হ্যাঁ। আর এখন যেহেতু হচ্ছে আমার এই বাসায় মানে ওইরকম সিচুয়েশন আছে যে আরামসে আমি বসে মানে নিজের জায়গায় করতে পারবো, দ্যাটস ওয়াই আসলে ওখান থেকে সরে আসতেছি। আর মানে নিজের জায়গা থাকতে তো আমার আরেক জায়গায় রেন্ট দিয়ে বা হচ্ছে কষ্ট করে এসে যেয়ে করার দরকার নেই। আর আমার লাউঞ্জে যেহেতু বাইরের মানুষ আসা যাওয়া করে না, বা যেটাকে বলে মানে প্রথমে যেটা আমার ইয়ে ছিল যে আমি পার্লার টাইপের কিছু করব, বাট এখন তো আমার সেই ইচ্ছাটা নেই যে আমি রেগুলার বেসে পার্লারের কাজটা করব যে মানুষ আসা যাওয়া করবে। এখন জাস্ট আমি একটা নিজের জায়গায় বসে আসলে প্রমোশনাল কাজগুলো করে থাকবো বা আমার নিজের জিনিসপত্র রাখার জন্য একটা স্পেস, হ্যাঁ। তো ওই ওই জায়গা থেকে আসলে হচ্ছে লাউঞ্জের
পজিশনটা চেঞ্জ করা। নিজের বাসার নিচে আমাদের মানে এই বাসার নিচে হচ্ছে স্পেস আছে, ওখানে সুন্দর করে নিতেছি পার্মানেন্টলি আর কি। এই ওকে, সো আমি হচ্ছে স্কিনটা ক্লিন করে নিয়েছি এন্ড এখন আবার তুমি বের হবা, তোমাদের জ্বালায়। অ্যাশলি মাশাল্লাহ ও আর স্প্রে করানোর পর হেলদি হয়ে গেছে অনেক, মানে প্লেফুল হয়ে গেছে। দেখাই। হাই তানিমা, কি অবস্থা? লানার আপু আপনাকে অনেকবার রিপ্লাই করছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার চাচির কিছু হয় না, আমার চাচি উপদেশটা হয়েছে। সবাই দোয়া করবেন সেই জন্য ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দরভাবে দেশের জন্য কাজ করে যেতে পারে। আর যেহেতু আমাদের অনেক অনেক বেশি ক্লোজ, সেই ইয়েতে মানে আমি বলতে পারি সে খুবই জেনুইন একজন মানে মানুষ, মানে পুরা ডাউন টু আর্থ যেটাকে বলে, অনেক ভালো মানুষ। ওকে, সো আমি ফেস প্যাকটা দিয়ে নিয়েছি। এটা যেটা করবে তোমার সানট্যানটা রিমুভ করবে, আর এই ব্রাইডাল কম্বোটা কিন্তু তোমার রেগুলার বেসিসে রাতে ইউজ করবে, ঠিক আছে? আরে বাবু তোমাকে একটু দেখাই, উপরে তোমাকে বের করে দেবো। দেখ আমার গলি বাচ্চা, আমার সোনা সোনা বাচ্চা। বেরো। হাই, তোমরা সবাই কেমন আছো? চাচির নাম হচ্ছে সৈয়দা রিজওয়ানা হাসান সিদ্দিক। ও সিদ্দিক হচ্ছে এবার প্রফেশনাল ইউজ করা হয় না, সিদ্দিক আর কি আমার চাচার টাইটেল। ওর তার বেবি হবে না, ওকে তো অপারেশন করায় ফেলছি। অ্যান্ড আমার কোনো মেল ক্যাটার নেই, ও আছে, ওর একটা মেয়েকে গুড়িয়া যে ওকে রেখে দিয়েছিলাম। সো আর বেবি টিবি হওয়ানোর কোনো ইচ্ছাও নাই, গুড়িয়াকেও কয়দিন পরে আর কি স্প্রে করাই ফেলবো। দাঁড়া বাবা, আসলে এইগুলা বাচ্চা হওয়ানো অনেক কষ্ট। ওদের মানে বাচ্চা হওয়ার পরে বাচ্চারা ভালো থাকবে নাকি সেটাও এনশিওর করা অ্যান্ড ভালো মানুষের হাতে তুলে দেওয়া, এগুলো খুবই টাফ। জান্নাতুল আপু CSE, আমার ড্রেসটা দেখাবো না, এটা বাসার জাস্ট একটা টপস আর নিচে পালাজো টাইপের লিনেনের, ব্লিং বাই স্যাসি পেজটার নাম, ওখান থেকে নিয়েছি। ওখানে খুব সুন্দর সুন্দর এরকম আরামদায়ক। হ্যাঁ আসলে মাসাল্লাহ অনেক হেলদি হয়ে গেছে। হ্যালো ভাইয়া, হাই হৃদয় ভাইয়া। হ্যাঁ ডাকাত আসলে লাইভে বলতে পারবো, দেখাইতেও পারবো ডাকাতরা কেমন ডাকাতি করে। লিটারালি আসলে কি যে হচ্ছে, সবকিছু আসলে জোক হয়ে যাচ্ছে। একটা ডাকাতির মতো কত সিরিয়াস একটা ইস্যু এখন, ওগুলো নিয়ে মানে মকিং করতে হচ্ছে, আসলে কিছু করার নেই, এমন একটা সিচুয়েশনের দেশ আছে। দেখো, আসো আসো আসো। আচ্ছা তাশফিক আপু, আপনি কি রেগুলার স্কিন কেয়ারটা মেনটেন করতেন ব্রাইডাল ক্রিমটা ছাড়ার পর? ডেইজি পুজি তো নাই, ডেইজি পুজি ওরা দুইজনই তো মারা গিয়েছিল। ও যাকে আমার গুলো দেখলেন ও হচ্ছে অ্যাশলি, আর ওর মেয়ে গুড়িয়া আছে, ঠিক আছে? আনিশা আপু বারবার একটা কথাই বলছে, অনেকদিন ধরেই বা অনেকে এটা আমার কাজ করতেছে। দ্য থিং ইজ যেটা এমন একটা বিষয়, এটা যখন আমার রিভিল করতে মন যাবে বা না হলেও এটা আসলে একটা মেয়ের জন্য অনেক মানে মানে একটা আনরেডি সিচুয়েশনে পড়তে হয়। অ্যান্ড হলেও যে বলার তার একটা টাইমের বিষয় আছে, যেহেতু এটা একটা সেন্সিটিভ কেস, সো তাকে তার প্রাইভেসিটা আসলে মেনটেন করতে দেওয়া উচিত, ঠিক আছে? বলার হলে তো জানবেই, একটা নতুন কেউ আসা এটা খুবই
খুশির একটা বিষয়। তো আসলে যখন টাইম হবে বলবে কেউ এরকম হলে, তাই না? রিজওয়ানা ম্যামকে অনেক অভিনন্দন, উনি সবসময় সত্য কথা বলেছেন। সম্পর্কে ব্যক্তিগতভাবে বলবো, ব্যক্তিগতভাবে বলতে গেলে হচ্ছে আমি যতটুকু বলবো যে সে আমার মানে বাবা মার পরে আমার সেকেন্ড গার্ডিয়ানের মতো কাজ করি। ইভেন আমার মানে চাচার সাথেও আমরা অতটা ক্লোজ না যতটা উনার সাথে, মানে যেইভাবে হচ্ছে আমরা তার কাছে আবদার করতে পারি, মানে আমার ফ্যামিলির মধ্যে ওরকম কারো ভাবে মানে আমাদের প্রবলেম বা কোনো কিছুতে যে কোনো কিছু হলে মানে ওইভাবে বলি না। ইভেন মানে পাপাকেও যদি কিছু বলতে হতো, মানে আমার বাবাকে যেটা জানাতে পারতেছি না সেটা আসলে চাচির মাধ্যমে জানাতাম, এরকম আর কি। অ্যান্ড মানে আমাদের ফ্যামিলিতে তার অনেক বেশি আছে না, তার তো আর আমরা বংশ না, সে তো হচ্ছে লাইক আমি যেমন এই বংশের হচ্ছে, মানে আমার মার বাড়ি আমার কাছে যেরকম, এই বাড়ি তো এরকম না, তাই না? বাট মানে আমি মানি মানে নর্মাল ইন জেনারেলের কথা বলতেছি। বাট আমাদের কখনো মনে হয় নাই যে সে আমাদের চাচি বা আমাদের রক্তের কেউ না, বা আমাদের ওরকম মানে ক্লোজ ফ্যামিলির কেউ না। আমাদেরকে যেভাবে ট্রিট করা হয়েছে বা আমাদের ফ্যামিলিতে সে যেভাবে বিহেভ করে, মানে খুব কাছের কেউ অ্যান্ড গার্ডিয়ানের মতো সে একজন থাকে। অ্যান্ড তার বিহেভ অ্যান্ড নীতি মানে সেটা যেই হোক সবসময় হচ্ছে মানে জেনুইনটাই সে ডিসিশন দেয় যে না এটাই রাইট। কখনোই তাকে দেখে নাই যে কারো কথায় উল্টাপাল্টা বলতে, বা মানে অল ওভার একদম একটা ওয়ান্ডার ওম্যান আর কি যেমন হয়। নাফিস আপু, হ্যাঁ হলে তো অবশ্যই দেখবেন। ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ। 2 মাস ধরে ফেসে শাল হচ্ছে। আচ্ছা, শাল তো আপনার ক্রিমের থেকে হয় না। শালটা যখন আপনি স্কিনটা প্রপারলি ক্লিন না করবেন, ময়লা জমে ডায়েটের থেকে আস্তে আস্তে পোর্স গুলো ক্লগ হয়ে শালটা হয়। আপনি কি শুধু ব্রাইডাল ক্রিমটা ইউজ করেন নাকি পাশাপাশি রেগুলার বেসিসে ম্যাসেজ ক্রিম প্যাকটা ইউজ করেন? আচ্ছা, কন্টেনার গুলো তো আমার কাছে এখন মানে আমার সামনে সব নেই। আমার কাছে আপাতত ব্রাইডাল কম্বোটা আছে, যেটা হচ্ছে ম্যাসেজ ক্রিম, ফেস প্যাক অ্যান্ড হচ্ছে ব্রাইডাল ক্রিমটা, এটা ব্রাইডাল কম্বোটা। অ্যান্ড সেম আমাদের ম্যাজিক কম্বোর আদার সবগুলো প্রোডাক্ট আছে। আপনারা একটু পেজে ভিজিট করলে, পিকচারে গেলে আই থিঙ্ক প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পারবেন, নাম লিখে দেওয়া আছে। ঠিক আছে, যারা কন্টেনার গুলো দেখতে চান আপনারা হচ্ছে সাইবা ফ্যাশনস পেজে গেলে পিকচার দেখতে পারবেন। মিথ্যা তেলমারা গসিপ, এক্স্যাক্টলি এটাই বলতেছি, সবসময় রাইটটাই বলে, যেটাই আমাদের জন্য উপকার হয়। হ্যাঁ, আপু কমেন্ট করছে ব্রাইডাল কম্বো ফুল ইউজ করে রেগুলারটাও কেন হচ্ছে বুঝতে পারছি না আপু। ম্যাসেজ ক্রিম মানে রেগুলার কম্বো ইউজ করলে তো এটা হওয়ারই কথা না। আপনার যদি এটা মনে হয়ে থাকে ব্রাইডাল ক্রিমের কারণে হচ্ছে, আপনি ম্যাজিক কম্বোটা ট্রাই করতে পারেন। আমাদের ম্যাজিক কম্বোটা কিন্তু মেইনলি হচ্ছে র্যাশ, বাম্পস অ্যান্ড হেলদি স্কিনের জন্য, ঠিক আছে? ওইটা ট্রাই করে দেখেন। সে ডাকাত ডুকাত যে কবে যাবে? পুলিশ টুলিশ আসলে নামা দরকার, আসলে পুলিশরাও ভয় পাইতেছে, ওদেরও দোষ আছে যেই হারে ওরা মায়ের খাইছে আসলে, কিন্তু তাদেরও তো দরকার আছে। চলতে হলে আসলে সবার দরকার, কেউ কারো অভাবটা পূরণ করতে পারবে না। রিসেন্টলি দেখলাম এই যে ইনফ্লুয়েন্সার নিয়ে কত হাবি যাবে বোস। আমি তো এখন মানে ওইরকম মানে সিনিয়র বা হচ্ছে একটু যারা আসলে দায়িত্ব নিয়ে অনেকদিন ধরে কাজ করে আসছে, ওরকম ইনফ্লুয়েন্সারের সংখ্যাও এখন অনেক কম দেখি। অনেকেই দেখি অনেক কম কাজ করে, কিছু মানুষ জাস্ট, হ্যাঁ, যে এইগুলা যে কথা বলে বয়কট করবে, বয়কট এই সেই, ইনফ্লুয়েন্সার যদি কোনো লাভই না হইতো তাইলে কি এই মানে প্রফেশনটা এইভাবে দাঁড়াইতো, এইভাবে মানুষের মানে কাজে লাগতো, এত ছড়িয়ে পড়তো? নিশ্চয়ই এটার কোনো বেনিফিট আছে দেখেই তো
মানে এই পজিশনে আসতে পারছে ইনফ্লুয়েন্সার প্রফেশনটা। অ্যান্ড একজন দুইজনের জন্য তো আপনারা দল বেঁধে সবাইকে জাজ করতে পারবেন না। একজন দুইজন যারা প্রবলেম করে তাদেরকে টার্গেট করেই বলতে পারেন ডিরেক্টলি, মানে অবভিয়াসলি এখানে কেউ কারোটা খায়ও না পড়েও না, তাই না? সো যদি আপনি দেখেন যে না জিনিসটা অন্যায় হচ্ছে, ডিরেক্টলি তাকে নিয়েই বলেন। তার জন্য আর 10 জনকে তো আপনি খারাপ বলতে পারবেন না। যারা আসলেই সৎভাবে কাজ করতেছে বা কিছু করতে যাচ্ছে, বা যারা অ্যাকচুয়াল হচ্ছে মানে কষ্ট করতেছে, তাদেরকে আসলে কষ্ট দিয়ে তো লাভ নেই। কারণ আমি যদি আমার পক্ষ থেকে নিজের কথাই বলি, আমি আসলে ট্রাই করি যতটুকুই পারি, যতটুকু নিয়ে মানে নীতিবান থেকে কাজ করা যায়, যতটুকু আসলে অথেন্টিক সোর্স আপনাদের সাথে শেয়ার করা যায়, অনেক বুঝে শুনে ট্রাই করি কাজ করার। বিকজ এটার সাথে আমার রেপুটেশন যেরকম জড়িত, অ্যাট দ্য সেম টাইম আমার লং টাইম সাস্টেইনের বিষয়টাও জড়িত। আমি একদিন দুই দিন হচ্ছে ফাইজলামি করে আমার সামনের ফিউচারের কাজগুলো তো নষ্ট করতে পারবো না, তাই না? আমার এত দিন এত কষ্ট করে রেপুটেশন গড়ে তোলা রেপুটেশনটা তো নষ্ট করবো না সামান্য কিছু বেশি টাকার জন্য। ম্যাজিক কম্বো ইউজ করেছি 3টা, তারপর ব্রাইডাল ইউজ করে শুরু করেছি 2 মাস ধরে। তাসমিম আপু মাঝে মাঝে হরমোনাল কিছু ইস্যুজের কারণেও হয়ে থাকে, আর কিছুদিন একটু ওয়েট করে ইউজ করে দেখেন। এগুলো না আসলে হিংসাত্মক কিছু মনোভাব থেকে, মানে বিশ্বাস করো পুরাই মনে হয় যে যারা নিজেরা কিছু করতে পারতেছে না তারা এরকম এক গোষ্ঠী মানুষ। আর বিশেষ করে যারা সারাদিন বিচিং নিয়ে পড়ে থাকে, এরা হচ্ছে সব আসলে কাহিনী করে। নাফিস আপু, যেটা আসলে ভাগ্য আছে আল্লাহ যেখানে রাখছে। আচ্ছা, ম্যাজিক অয়েল প্রাইস হচ্ছে 500 টাকা, 200 ml। ম্যাজিক অয়েল হচ্ছে অল ইন ওয়ান। এটা আপনার হেয়ারটাকে হেলদি করা থেকে শুরু করে চুল পড়া কমানো, দেন হচ্ছে হেয়ার গ্রোথ বাড়ানো, ঠিক আছে, হেয়ারটাকে সিল্কি করা, শাইনি করা, সব কাজ করে থাকে। ওটার মধ্যে কয়েকটা অয়েল মিক্স করা আছে, কিছু ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা আছে। ও আচ্ছা, যে হচ্ছে কি বলে এটাকে হোয়াইট হেডস বা হচ্ছে র্যাশের প্রবলেম হচ্ছে, উইকলি হচ্ছে মাস্ট স্ক্রাব করবেন, সেটা আপনার ডেড সেলটা রিমুভ করতে হেল্প করবে, অ্যান্ড অলসো ফেসিয়াল করবেন উইকলি। আচ্ছা, তো আমি একটু আবারও অফারগুলো বলে দিচ্ছি, আমি একটু প্রোডাক্টগুলো কাজগুলো বলে দিব। ব্রাইডাল ক্রিমটা কিন্তু একদম মাস্ট হ্যাভ, ঠিক আছে? এটা আসলে আপনার স্কিনটাকে অনেক হেলদি করে ফেলবে, স্কিনে যত ধরনের প্রবলেম আছে সবকিছু সলভ করে থাকে। সো এটা আপনারা মাস্ট ট্রাই করতে পারেন। মার্সি আপু, আপাতত আসলে আমি নারায়ণগঞ্জের বাইরে কোনো কাজ করব না। পার্লার প্রমোশন তো করতে সমস্যা নেই, বাট আপাতত আমি একটু মানে সীমিত পরিসরে কাজ করতেছি। হ্যাঁ, আচ্ছা, ব্রাইডাল ক্রিমে কিন্তু এখন কোলাজেনও অ্যাড করা হয়। ওকে, সো আমি যেটা ইউজ করেছি এটা আমাদের প্রিমিয়াম ব্রাইডাল কম্বো। এখানে আমাদের ব্রাইডাল ম্যাসেজ ক্রিম আছে, ব্রাইডাল ফেস প্যাক আছে, অ্যান্ড ব্রাইডাল ক্রিম আছে। 3টা প্রোডাক্ট আমি ইউজ করলাম, অ্যান্ড ইউ ক্যান সি স্কিনটা কতটা ফ্রেশ লাগতেছে। তোমরা জাস্ট আমি যখন ফার্স্ট আসছি তখন মানে বিফোর স্কিনটা দেখবা না এখনের স্কিনটা দেখবা, এটা কিন্তু টোটালি বেয়ার ফেসে, তোমাদের সামনে তো ফেস ওয়াশ করেছে। অ্যান্ড তোমরা সবাই জানো আমি সবসময় জেনুইনলি বেয়ার ফেসে উইদাউট ফিল্টার কাজ করে থাকি। সো এটার প্রাইস পড়ছে 1000 টাকা। আর আমাদের যে ম্যাজিক কম্বোটা আছে, যেখানে একটা ম্যাজিক ম্যাসেজ ক্রিম থাকবে, ফেস প্যাক থাকবে এবং কোলাজেন জেলটা থাকবে। ম্যাজিক কম্বোটা মেইনলি হচ্ছে স্কিনটা হেলদি রাখার জন্য, দেন তোমার হচ্ছে আমাদের যে পোর্স গুলো আছে সেটা শ্রিঙ্ক করা, স্কিনটা রিঙ্কেল ফ্রি করা, হ্যাঁ, স্কিনটা হেলদি রাখার জন্য খুবই ভালো। অ্যান্ড আমাদের ব্রাইডাল কম্বো, ম্যাজিক কম্বো দুইটাই তোমরা রেগুলার বেসিসে ইউজ করতে পারবা। ব্রাইডাল ম্যাজিক কম্বোটাও 1000 টাকায় পেয়ে যাচ্ছ। যারা শুধু ব্রাইডাল ক্রিমটা নিতে চাও, ব্রাইডাল ক্রিমটা কিন্তু অল টাইপের স্কিনের প্রবলেম সলিউশন
পিগমেন্টেশন করে থাকে। এটা হচ্ছে তোমরা দুইটা এখন 800 টাকা পাচ্ছ, সাথে একটা পিঙ্কি পঙ্কি ম্যাসেজ ক্রিম গিফট থাকছে। অ্যান্ড দুইটা স্যাফরন হোয়াইটনিং জেল তুমি পাচ্ছ অনলি 700 টাকা। জেলটা তোমার হচ্ছে স্কিন সফট করতে, হেলদি করতে, ব্রাইট করতে হেল্প করবে। অ্যান্ড আমাদের যে ফেয়ার পলিশটা আছে, ইটস এ মাস্ট হ্যাভ যারা একদম ইনস্ট্যান্ট স্কিনে একটা চেঞ্জ দেখতে চাচ্ছ। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু আমাদের যে ব্লন্ডার অ্যাড করা আছে, জাপানিজ একটা খুবই ভালো ব্লন্ডার, যেটা তোমার স্কিনের যত ধরনের ওই যে এক্সেমা বা হচ্ছে স্কিনের মানে এক্সট্রা যে তোমার এফেক্টটা থাকে পিগমেন্টেশনের বা স্পটের, সেটা দূর করতে হেল্প করবে। সো এটাও তোমরা দুইটা 800 টাকায় পেয়ে যাচ্ছ, সাথে একটা নিভিয়া সফট ময়শ্চারাইজার গিফট থাকবে। দেন ডে ক্রিম যেটা, সেটা 500 টাকা পেয়ে যাচ্ছ। দেন হচ্ছে আমাদের স্পট আউট ক্রিম 500 টাকা পাচ্ছ, আন্ডারআর্ম ক্রিম 500 টাকা পাচ্ছ, আই ক্রিম 500 টাকা পাচ্ছ। আই ক্রিম যাতে ডার্ক সার্কেল আছে বলতেছো ইউজ করতে পারো। অ্যান্ড ব্রাইডাল বডি পলিশ, ঠিক আছে, বডি পলিশটা কিন্তু একদম মাস্ট হ্যাভ। এটা তোমার বডি ডেড সেল রিমুভ করে থাকে, স্কিনটা সফট অ্যান্ড ব্রাইট করে। অ্যান্ড ম্যাজিক্যাল 500 টাকা। হ্যাঁ তাসনিম আপু, অনেকদিন পরে স্নেল মিল্কিং করে কি ব্রাইডাল ক্রিম ইউজ করে যাবে? আচ্ছা, আমাদের ব্রাইডাল ক্রিমে সিরাম অ্যাড করে দেওয়া আছে, সো আলাদাভাবে কোনো কিছু ইউজ করার প্রয়োজন হয় না। আপনি যেটা করতে পারেন, একই টাইমে ইউজ না করে আপনি সকালবেলায় সিরামটা ইউজ করতে পারেন, যাবে, কোনো সমস্যা নেই। তারপর আলাদাভাবে ইউজ করলে বেটার হয়। আচ্ছা, ফেয়ার পলিশ এক্স্যাক্টলি। ওকে, সো ডান। এই তো আমার লাইভ করে শেষ। অ্যান্ড আজকের জন্য এখানে শেষ করি। কালকে ইনশাল্লাহ লাইভে আসবো আবার, অ্যান্ড সবার সাথে দেখা হবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।